প্রত্যেকে যেটা করবা সবার প্রথমে যেটা করবা, সবাই একটা ব্রাউজার নিবা, অথবা যেটা তোমরা মোবাইল থেকে যদি করো তাহলে মোবাইলে যে কোনো একটা ব্রাউজার নিয়ে এখানে লিখবা নাসা ict.com। ঠিক আছে, নাসা ict.com-এ যাইবা। এটা হলো আমাদের মেইন ওয়েবসাইট, আমরা যে কাজটা করি। একটু চেয়ারটা দরকার, একটু এদিকে নো, তাহলে তোমার আর এমন করে দেখতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। একটা বড় মনিটর লাগাবো এই মাসে শেষের দিকে, বড় মনিটর লাগাই দিব, তাইলে আরই হবে না। আচ্ছা দেখো, এটা হলো আমাদের মেন ওয়েবসাইট, আমরা যে কাজটা করি, সফটওয়্যার পেজ ডিজাইন, ডোমেইন হোস্টিং, সেল টেল করি এইগুলো। তো এইখানে যাওয়ার পর তোমরা যাইবা হচ্ছে ট্রেনিং। ঠিক আছে, ট্রেনিংয়ে গেলে আমাদের মেইন ওয়েবসাইট আসবে। আর যদি তুমি সরাসরি লিখতে পারো যে courses.nasaict.com, তাহলে ডাইরেক্ট এটা পাইবে। তো দরকার কি, নাসা আইসিটি এটা সোজা ওইখান থেকে গিয়ে এইভাবে চলে যাবা। আচ্ছা, আসার পর এবার এখানে আসবা। আসার পরে তোমরা হচ্ছে 17তম ব্যাচ। ঠিক আছে, তোমরা হলো 117তম ব্যাচ। এইটারে কি করবা, এই অ্যাড টু কার্ডে ক্লিক করবা, করার পরে রেজিস্ট্রেশন করবা। যেহেতু রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন করবা। এখানে একটা নাম দিবা, ধরো আমি এখানে একটা নাম দিলাম NU5। তারপর ফার্স্ট নেম দিবা, লাস্ট নেম দিবা। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা দিবা। ইমেল অ্যাড্রেসটা দিবা। পাসওয়ার্ড দিবা একটা, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, এটা ভালো পাসওয়ার্ড দিবা, স্ট্রং পাসওয়ার্ড দিবা। যে কোনো পাসওয়ার্ড, যখন তুমি এই nasaict.com ওয়েবসাইটে ঢুকবা, এই পাসওয়ার্ড আর এই ইমেল অ্যাড্রেস দিয়ে তুমি ঢুকতে হবে তোমাকে। ঠিক আছে, পাসওয়ার্ড ইনকেস যদি কোনো কারণে ভুলে যাও, আমি আবার নতুন করে নিজে দিয়ে দিতে পারবো, কিন্তু তোমার এটা কিন্তু ফেরত এনে দিতে পারবো। অর্থাৎ তুমি কি পাসওয়ার্ড দিছো এটা আমিও দেখতে পারবো। ইনকেস কোনো কারণে যদি পাসওয়ার্ড তোমাদের মনে না থাকে, তাহলে আমি কি করতে পারবো, ওইটা মুছে নতুন করে একটা দিয়ে তোমাকে দিয়ে দিতে পারবো। না, ফরগেট করা যাবে না। ফরগেট করার ঝামেলা, কিন্তু ফরগেট করা যাবে, কিন্তু ফরগেট না করো। ঠিক আছে, না থাকলে কোনো সমস্যা নাই। তো বললাম আমার তুমি দিবা, আমি তোমাদের ই করবো, মানে ওটা যে একটা এসেনশিয়াল ভাবে মনে রাখতে হবে এরকম কোনো কথা নাই। ভুলে গেলেও কোনো সমস্যা নেই, আমি আবার রিকভারি করে দিতে পারবো। আচ্ছা, এরপরে তোমরা আবার ঢুকে চেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা, এরপরে রেজিস্টারে ক্লিক করবা। রেজিস্টারে ক্লিক করার পর কালকে রেজিস্ট্রেশন করলাম, গত ক্লাসে তোমরা দুইজন না করলা, এই প্রবলেম। ঠিক আছে, ওকে। তোমার বাসার পিসি তাহলে সেভ দিয়ে দিবা, তাহলে আর বারবার চাবে না। ওকে, এরকম হবে। ঠিক আছে, যদি ওইখান থেকে রেজিস্ট্রেশন না করতে পারো, মানে তাহলে তুমি কি করবা, এই লগইনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে কাজ শেষ হয় নাই, মেন কাজ হলো এখন এবার এই কোর্সে যাইবা। কোর্সে যাইয়া ওই কোর্সটা এনরোলমেন্ট করবা। কোর্সে যাইবা, যাওয়ার পরে এই যে 117তম ব্যাচ, এটাকে একটু কাট করবা, ভিউ কাট করবা। ঠিক আছে, এবার এটাকে প্রসিড টু চেক আউট দিয়ে কনফার্ম করবা। এখানে নাম দিবা, ফার্স্ট নেম দিবা, অ্যাড্রেস দিবা। ঠিক আছে, এটারও দিলাম। এরপরে এখানে এডিট দিবা, দিতে হবে, এটা অপশনাল না। দিলা পোস্টাল কোড অপশনাল, দিলেও চলবে, না দিলেও চলবে। ফোন নাম্বারটা দিবা, এটাও যদিও অপশনাল, কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিবা। ঠিক আছে, তারপরে এই প্লেস চেক আউট, এখানে ক্লিক করবা, তোমার পুরো কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, এইবার তুমি যদি তোমার এই ড্যাশবোর্ডে যাও,
তাহলে তুমি এখানে দেখতে পাবা, এখানে যখন আমি কনফার্ম করে দিব এখানে একটা 1 পাইবে। তার আমি কনফার্মটা করে দিই, কনফার্মটা করে দিই, দিয়ে দেখাই দিই একবারে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এখন পারবা তো নাকি? আমি কনফার্মটা করে দিব। কনফার্ম করে দিলাম। এখন এটা যদি রিফ্রেশ দাও, এই যেগুলো সব শূন্য শূন্য দেখতেছো না, দেখবা এখানে 1 হয়ে যাবে। এই যে 1 হয়ে গেল, এই যেটা চলে আসছে। এখন কি করবা, এইখানে ক্লিক করবা, করলে এই স্টার্ট লার্নিং এ ক্লিক করবা, বাস এই ভিডিও পাই যাবে। ঠিক আছে, এই যে গত ক্লাসের ভিডিওটা, এই যে আমাদের এখানে। ঠিক আছে, গত ক্লাস একটা বেসিক ক্লাস করাইছি, এটা একটু দেখে নিবা এখান থেকে। ঠিক আছে, এটা একটু দেখে নিবা। আজকে আমাদের হলো দ্বিতীয় ক্লাস, এটা হলো গত ক্লাসটা ছিল। ঠিক আছে, কিভাবে করতে হবে বুঝে গেছে। আর মোবাইলে একটা অ্যাপস আছে, যদি অ্যাপসটা ডাউনলোড করে নাও এখান থেকে, তাহলে আর ব্রাউজারে যাওয়ার দরকার নেই। চাইলে অ্যাপসে ডাউনলোড করো, এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবো, সেম প্রসেস। ঠিক আছে, এখানে অ্যাপসটা ডাউনলোড করে নিবা, অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নিবা। এখানে ক্লিক করলেই অ্যাপস ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপস ডাউনলোড করে নিবে, এরকম এরকম একটা আসবে। এবার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে শুধু কি করবা, এই যে সেম জিনিস। ঠিক আছে, যে প্রথমে লগইনে যাইবা, লগইনে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশনটা ক্লিয়ার করবা, এখানে যেভাবে দেখালাম সেম রেজিস্ট্রেশনটা, এই রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবা। ঠিক আছে, করে এবার এখানে এটা ফিল আপ করবা, সেম প্রসেস। ঠিক আছে, এটা করে নিবা। আর হচ্ছে গিয়ে যাদের এখনো টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করো নাই, টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে ফেলো। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপেও কি করবা, জয়েন করে ফেলবা। এই যে এখানে দেখো, এই যে আমাদের এইখানে ইয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, এইগুলো ক্রিয়েট করে প্রত্যেকটাই জয়েন করবা। ফেসবুকে জয়েন করবা আমার সাথে, ইউটিউবের আমাদের চ্যানেলটা করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, করে দিবা। তারপরে টুইটারে জয়েন করতে পারো। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে টেলিগ্রামে জয়েন করবা। টেলিগ্রামে আমার সাথে জয়েন করবা। জয়েন করলে আমাদের যে গ্রুপ আছে, অর্থাৎ তোমাদের জন্য যে গ্রুপ আছে, এই গ্রুপটা হচ্ছে আমি তোমাদেরকে কি করে দেবো, ইন্ট্রোডিউসিং করাই দেবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে গ্রুপের কথা বলছি যখন, এটাও একটু দেখাই দেই। এখানে তোমাদের গ্রুপে যখন জয়েন করবা, গ্রুপে জয়েন করার পরে প্রত্যেকে একজন আরেকজনের সাথে পরিচয় হইবা। এই যে 117তম ব্যাচ পাইবা। এখানে এখন আপাতত তোমরা 4 জন মেম্বার আছো, 4 জন, হ্যাঁ 3 জন আর আমি এখন 4 জন। ঠিক আছে, আচ্ছা, এইখানে বলছি তোমরা এইখানে ভিডিওতে গিয়ে ভিডিওগুলো পাইবা। তোমাদের যে বাড়ি কাজ দিব, তোমরা বাড়ি কাজ জমা দিবে এইখানে। এরপরে হচ্ছে তোমাদের সাথে যত ডিসকাশন আসে, এই স্টুডেন্ট ডিসকাশনে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে, কথা বলবা। ঠিক আছে, আর আইপি যখন আমাদের আইপি নিয়ে কাজ শুরু হবে, তখন আমরা আইপিতে দিব। আর নোটিশে হলো যখন কোনো নোটিশ, ধরো মনে করো ইনকেস কোনো কারণে ধরো আজকে ক্লাস করাইতে পারলাম না, তাহলে আগের দিনেই মেসেজ পাওয়া যাবে যে তোমাদের ক্লাসটা আজকের পরিবর্তে কালকে হবে, এরকম। ঠিক আছে, আর এখানে আমাদের কিছু ডিভাইস লাগবে, কিছু সফটওয়্যার লাগবে, ওয়েবসাইটে লিঙ্ক টিঙ্ক দিব, এগুলো সব আমরা এখানে শেয়ার করব। ঠিক আছে, আর এটা করে নিবা, করলেই মোটামুটি আমাদের সাথে অ্যাড হয়ে যাবে এবং এখানে কাজ করবা। আর আমাদের এই কাজগুলো, যে কাজগুলো তোমাদের আমি বলছি প্রথম দিক দিয়ে আমরা যে কাজগুলো করব, মনে রাখবা এই কাজগুলো হচ্ছে গ্রুপ ওয়াইজ হবে। ঠিক আছে, গ্রুপ ওয়াইজ হবে এবং ইন ফিউচারে যখন তোমরা 6-7টা ক্লাস করে ফেলবা, এখান থেকে একজনকে হচ্ছে গিয়ে ক্যাপ্টেন বা মডারেটর যেটাই বলো নির্বাচন করা হবে। ঠিক আছে, যে এই ব্যাচ থেকে সবচেয়ে ভালো পারবে। শুধু তাই না, যদি তোমরা এখান থেকে ভালো কিছু করতে পারো, আমাদের যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিম মানেই মনে করো আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে,
বাসায় বসে কাজ করতেছে, আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা একটা সাপোর্ট দেওয়া হয় এবং ওই সাপোর্টের এগেইনস্টে প্রত্যেকের আর্নিং থেকে হচ্ছে একটা পার্সেন্টেজ কেটে রাখা হয়, ঠিক আছে। তো ওইখানে হচ্ছে গিয়ে মডারেটর আমি হচ্ছে গিয়ে করি, চুজ করি, ঠিক আছে। এবং এই মডারেটর হয় কিন্তু আমাদের স্টুডেন্টরা, অর্থাৎ মনে করো ইনকেস তোমাকে হয়তো দিয়ে দিলাম যে এই 10 জনের একটা গ্রুপ আছে, এই 10 জনের গ্রুপ হচ্ছে তোমার আন্ডারে। এই 10 জন রাত্রে মনে করো 8টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে কে কি কাজ করে না করে তুমি তার তদারকি করবা, ঠিক আছে। হ্যাঁ, এর জন্য তোমাকে একটা অনারিয়াম দেওয়া হবে, টেনশন নেই, আর কিছুই নাই যে তোমার এটা মানে তুমি ফাও পরিশ্রম করবা না। বুঝতে পারছো কি বলছি? যেহেতু আমরা প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে একটা পার্সেন্টেজ রাখতেছি, সেখান থেকে তোমাকে একটা অনারিয়াম দিয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা হলো, অনারিয়ামের চেয়ে বড় কথা হলো তুমি 10 জনের প্রবলেম যখন সলভ করবা, দেখবা তোমার অনেক প্রবলেম হচ্ছে নিজেও এমনি সলভ হয়ে যাচ্ছে। আর ফ্রিল্যান্সিং সেক্টরটা বা এই সেক্টরটা হলো যত বেশি তুমি ঘাটবা তত বেশি তুমি শিখবা। বুঝতে পারছো কি বলছি? এটা হলো সবচেয়ে বড় কথা। আর তুমি ঘাটবা না, মনে করো আমি যেই 5টা রুলস দেখাই দিলাম, এই 5টা রুলসে তুমি ঘুরবা ঘাটবা, কাজ করে যেতে পারবা, কিন্তু নিজেরা কি করতে পারবা না, অ্যাডভান্স লেভেলে নিতে পারবা না। বুঝতে পারছো কি বলছি? ওই যে কুয়ার ব্যাংক জানো না কি? কুয়ার ব্যাংক কি করে? ওই কুয়ার মুখ দিয়ে যতটুকু আকাশ দেখে ও মনে করে আকাশটা কি ততটুকু। তা আমার দেখানো পথে তুমি যদি ওইটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখো, তাহলে তোমার জ্ঞানটা হবে কি কুয়ার ব্যাঙের মতো। অর্থাৎ আমি যতটুকু দেখাই দেবো তুমি মনে করবা এই সেক্টরটা কি অতটুকু, কিন্তু অ্যাকচুয়ালি অতটুকু না, ঠিক আছে। আরো ঘাটতে হবে। মনে করো কোনো একটা প্রবলেম করছো, আর তুমি আমারে বললো, ঠিক আছে, আমারে বললাম, তা আমারে বলার আগে তুমি কি করবা? একটু নেট ঘাটবা, একটু গুগল ঘাটবা, একটু ইউটিউব ঘাটবা, একটু চ্যাট জিপিটি ঘাটবা, ঠিক আছে। আচ্ছা, ইউটিউব তো তোমরা জানো পুরান জিনিস, গুগলও তোমরা জানো পুরান জিনিস, কিন্তু নতুন জিনিস হলো তো তোমাদের জন্য হচ্ছে চ্যাট জিপিটি। এটা একটা নতুন জিনিস, কোনো সমস্যা নাই, এটা আমি তোমাদেরকে শিখাই দিব, একটা ক্লাস আমি এটার জন্য রাখছি। চ্যাট জিপিটি হলো ইনকেস কোনো কারণে কোনো যদি সমস্যায় পড়ো, তুমি যদি ওরে দাও, ও তোমার হয়ে সমস্যা সমাধান করে দেবে, বা সমস্যা সমাধানের পথগুলো তোমাকে বলে দিবে, ভিতর করে দিবে না, ও তোমাকে পথগুলো বলে দিবে যে হ্যাঁ এই প্রবলেমটা করছো, এটা এইভাবে এইভাবে যদি এখান থেকে এইভাবে কাজ করো তাহলে তুমি এটা থেকে রিলিজ হতে পারো। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, ঠিক আছে। তো চলো, এতক্ষণ তো আমাদের কি বলো আজেরা ফাও পেশাল গেল, এবার আসো আমরা আমাদের ক্লাসের কাজের কথায় আসি, ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস গেছে, ফ্রিল্যান্সিং কি কিভাবে করতে হয়, কি কাজ আছে, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আজকের ক্লাসটাও বেসিক ক্লাস। বেসিক ক্লাস বলতে আমরা যখন ফ্রিল্যান্সিং করতে যাব, আমাদের হচ্ছে 2-3টা জিনিস সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা থাকতে হবে। বুঝতে পারছো? এক হলো গুগল থেকে কোনো কিছু খুঁজে বের করা, বা চ্যাট জিপিটি থেকে কোনো কিছু খুঁজে বের করা। আর 2 নম্বর হলো যেটা সবচেয়ে বেশি লাগবে, গুগলের চেয়েও বেশি লাগবে, সেটা হলো মেল ইউজ করা। বুঝে গেল? মেল ইউজ করা। আমাদের যে কাজগুলো আমরা করব, আমাদের কি হবে, আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ডিফারেন্ট টাইপের মেল লাগবে, এবং প্রত্যেকটা মেইলের সাথে আমাকে কি করতে হবে, ইন্ট্রোডিউসিং হতে হবে, ঠিক আছে। আজকে আমরা হচ্ছে ক্লাস করব হচ্ছে মেইলের ক্লাস, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম যেটা করব, সর্বপ্রথম আমরা একটু গুগলে যাব। গুগল তো তোমরা সবাই জানো, গুগল হচ্ছে কি আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন আমরা গুগল থেকে গিয়ে কি করতে পারি, নিতে পারি। গুগল হচ্ছে একটা কি, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এর ক্লাস যখন আমরা শুরু করব তখন এই যে গুগল কি, গুগল কিভাবে কাজ করে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা শিখব। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, এই যে গুগল দিলাম, এই গুগলের এইখানে যখন কোনো কিছু লিখে সার্চ করবা, মানে কিছু যখন তোমার কোনো কিছু প্রয়োজন হবে তখন তুমি এখানে লিখে যখন এন্টার দিবা, তাহলে হচ্ছে তোমার ওটা আসবে, ঠিক আছে। 2টা নতুন জিনিস, যে 2টা নতুন জিনিস তোমরা হয়তো এর আগে কখনো ইউজ করো নাই, ছিল। যেমন প্রথমে তো একটা হচ্ছে ওরা নতুন সার্ভিস আনছে ভয়েস, অর্থাৎ তুমি মনে করো লিখে বুঝাইতে পারতাছো না কি দরকার তোমার, তখন তুমি কি করবা, এখানে ক্লিক করে ভয়েস দিবা, ঠিক আছে। এই যে অ্যালাউ দিয়ে দিবা, অ্যালাউ দেওয়ার পরে ও আমাদের কথা শুনবে, এই যে তখন ও কি করবে, ওইখানে হ্যালো, ঠিক আছে, এই যে দেখো হ্যালো বের করে দিছে,
তো এরকম হচ্ছে কি করবে ও আমাদেরকে, এইটা হচ্ছে একটা নতুন নতুন না, আছে অনেক আগে থেকে, কিন্তু আমরা ইউজ করি খুব কম। আরেকটা হচ্ছে এইটা, এটা হলো ইমেজ। মনে করো ইনকেস তুমি একটা ইমেজ নামাইছো, এন্ড এই ইমেজের ভিতরে এই রিলেটেড আরো অনেক কিছু খুঁজে বের করতে চাও, তখন তোমার হচ্ছে এটা ইউজ করতে হবে। আরেকটা জিনিস আছে, মনে করো তুমি কোনো একটা জায়গা থেকে, তুমি এখানে তো কি করতে পারতেছো, যেটা সিলেক্ট করতে পারছো না, এখন কোনো একটা কাজ করতে গেছো, সিলেক্ট হয় না, বুঝতে পারছো? এরকম বেশ কিছু ওয়েবসাইট পাইবা, আমরা যখন কাজ করবো দেখবা যে এরকম এরকম টান দিয়ে দিলে তুমি যতই চেষ্টা করতেছ সিলেক্ট হবে না। এই যে এখান থেকে এভাবে যেমন ইজিলি সিলেক্ট হয়ে যাচ্ছে না, যতই চেষ্টা করো সিলেক্ট হবে। বুঝতে পারছো কি বলছি? তাইলে এখন সলিউশনটা কি? আমার তো এই লেখাটা দরকার। এখন যদি আমি টাইপ করতে যাই, এটা না 1.5 লাইন দেখে না দ্রুত টাইপ করে ফেলবো, যদি 6-7 লাইন হয় তখন আমার অনেক সময় লাগবে না। তখন আমরা করব কি, আমরা তখন এইটা ইউজ করব। কিভাবে ইউজ করব? প্রত্যেকে করবা কি, প্রত্যেকের পিসিতেই উইন্ডোজ 10 ব্যবহার করো আর উইন্ডোজ 11 ব্যবহার করো, যেটাই ব্যবহার করো, একটা স্ন্যাপিং টুল আছে, এটা বাই ডিফল্ট পিসিতে ইনস্টল করা থাকে, ঠিক আছে? তোমার দিতে হবে না, শুধু তোমাকে কি করতে হবে, আজকে থেকে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবা? এই সার্চ অপশনে খুঁজবা, গিয়ে এখানে লিখবা SN, লিখলেই দেখবা এই যে চলে আসছে স্ন্যাপিং টুল, ঠিক আছে? এই স্ন্যাপিং টুল নিবা, নিয়ে কি করবা, যেইটুকু তোমার এখান থেকে প্রয়োজন ওইটুকুর একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশটটা লাগবে, ভালো মতো শুনে নাও। এখন যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে স্ক্রিনশট নেওয়া। তুমি কি করবা, এখানে একটা স্ক্রিনশট নিবা, এই নিউতে ক্লিক করবা, করার পরে এখানে এইভাবে কি করবা, ধরা এই যে প্লাসটা হবে এখান থেকে ধরে এইভাবে টান মারবা, এই যে দেখো ওটার একটা লেখা চলে আসছে এখানে, এটাকে বলে স্ক্রিনশট, ঠিক আছে? এবার তুমি কি করবা, ফাইলে গিয়ে সেভ করবা, অথবা এই যে সেভ বাটন এখানে আছে, এখানে ক্লিক করবা, করে ধরো আমরা ডেস্কটপে রাখলাম, এটা ধরো একটা নাম দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে নাম নেই। এখানে জেপিজি আছে আর পিএনজি আছে, যদি অন্য কিছু থাকে এই যে পিএনজি অথবা তুমি জেপিজি নিয়ে নিবা, পিএনজিতে নিলেও কোনো প্রবলেম নেই। এবার সেভে ক্লিক করবা, করলে এটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন আমরা এই লেখাটাই চাইতেছি ও আমাকে এরকম এরকম লেখা লিখে দেয়। এখন এটা কি আছে, এটা আমাদের কি ছবি। এখন এখানে তো আমি লিখতে, এখান থেকে তো আমি সিলেক্ট করতে পারবো না, তো আমি চাই এইটাকেই ও আমাকে কি করতে করুক, এরকম এই যে লিখে দে। তখন তুমি কি করবা, এই সার্চ বাই ইমেজ এখানে ক্লিক করবা, আপলোড ইমেজ দিবা, দেওয়ার পর কোথায় রাখছো, ডেস্কটপে রাখছো, ডেস্কটপে যাইবা, এই যেটা ক্লিক করে ওপেন করবা, এই যে দেখো জিনিসটা এখানে আসছে। এবার কিছুই না, খালি ট্রান্সলেটে ক্লিক করবা, এবার দেখবা এখানে যা আছে এই যে তোমাকে হুবহু টাইপ করে দিচ্ছে। এখন তুমি এটা যে কোনো জায়গাতে কি করতে পারবা, কপি পেস্ট করতে পারবা, এই করতে পারবা, যা খুশি তাই করতে পারবা। বুঝতে পেরেছো কথা? এইটা একটা নতুন জিনিস, আগের থেকেই ছিল, কিন্তু আমরা ব্যবহার করি কি খুব কম ব্যবহার করি। এখন থেকে ব্যবহার করবো, এখন তো সিস্টেম শিখাই দিলাম, এখন থেকে ব্যবহার করবা। এরপরে হচ্ছে ধরো তুমি আরেকটা জিনিস আছে, এটার আরেকটা ভালো ব্যবহার আছে। ধরো তুমি ইমেজে গেলাম, ইমেজে গিয়ে তুমি একটা ইমেজ ডাউনলোড করছো, ধরো একটা ইমেজ ডাউনলোড করছো, এখান থেকে ধরো একটা ইমেজ তুমি ডাউনলোড করছো, আমরা একটা ইমেজ ডাউনলোড করে ফেলি, সেভ ইমেজেস। এরপরে কোথায় রাখবা, ডেস্কটপে রাখি, আমরা ডেস্কটপে রাখি, ধরো এটা 12। এখন তুমি চাইতেছো এই যে ইমেজটা তুমি ডাউনলোড করছো না, এই রিলেটেড আরো ডিফারেন্ট ইমেজ, তখন কি করবা, বা ধরো এখন তুমি একটা ইনফরমেশন এখান থেকে নিচ্ছ, ইনফরমেশন ছবি নিচ্ছ, এখন চাইতেছো এইরকম ইনফরমেশন আরো আসে, তখন তুমি কিন্তু এই যে এখানে যদি ক্লিক করো, করে আপলোড করে দাও, এখন দেখবে এই রিলেটেডই সব জিনিস আসবে, সেম রিলেটেড। বুঝতে পারছো? তো তুমি চাইলে ইমেজ দিয়ে করতে পারো, কোনো কিছু খুঁজে বের করতে পারো, ঠিক আছে? এই পাশে যখন আসবে এগুলো সব এরকমই থাকে, দেখছো এরকমই আসছে, অর্থাৎ ডিফারেন্ট টাইপের কোনো কিছু আসবে না। বুঝতে পারছো কথা? তো এই হলো গিয়ে আমাদের গুগলের ইউজের আরো কিছু টেকনিক, যেটা বলে দিলাম, এটা আমাদের রেগুলার ইউজ করতে হবে, এবং এর ভিতরে যেটা ইমেজ দিয়ে সার্চ দিয়ে ট্রান্সলেট করা, এটা আমাদের অনেক লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমাদের এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ইমেল। এখন আমরা জানি ইমেল মানে হলো কি, ইমেল হলো ইলেকট্রিক মেইল, অর্থাৎ
ভার্চুয়াল জগতে যেমন ধরো এখন বর্তমান সময়ে ধরো ফিজিক্যালি আমি যদি তোমাকে কোনো কিছু পাঠাতে চাই, তোমার বাসায় কোনো কিছু পাঠাতে চাই, পার্সেল হোক, চিঠি হোক, যেটাই হোক, তোমার একটা কি লাগবে? অ্যাড্রেস লাগবে না বাসার? ঠিক এইরকম মনে করো ভার্চুয়াল জগতে অর্থাৎ ইন্টারনেটের জগতে তুমি যদি কাউকে কোনো কিছু পাঠাইতে চাও তাহলে একটা কি লাগে? অ্যাড্রেস লাগে। সেই অ্যাড্রেসটাই হলো জিমেল। বুঝতে পারছো কথা? তো এই জিমেল আমাদেরকে ইমেল, ওইটা হলো কি যে আমরা যদি ভার্চুয়াল জগতে একজন আরেকজনের কোনো কিছু পাঠাতে চাই তাহলে যে অ্যাড্রেস লাগে সেই অ্যাড্রেসটাকে বলি আমরা ইমেল। ঠিক আছে? এই ইমেলটা বিভিন্ন কোম্পানি আমাদেরকে কি করে? ফ্রি প্রোভাইড করে। ঠিক আছে? বিভিন্ন কোম্পানি আমাদেরকে ফ্রি প্রোভাইড করে। তো কি কি এই আছে এটা আমরা একটু দেখবো। আমরা এখানে যদি লিখি মেইল মেইল সার্ভিস আমরা প্রোভাইডার্স শেষ হয়েছে। বুঝছো? আজকে কয় তারিখ? 6 তারিখ, 7 তারিখ না 6 তারিখ? 6 তারিখ ঈদের বন্ধ করেছে, স্টুডেন্টের ইচ্ছে হয়েছে। বুঝছো? আচ্ছা দেখো, তাহলে মেল সার্ভিস প্রোভাইডার এই হলো গিয়ে বিভিন্ন কোম্পানি আমাদেরকে কি করে? মেল আমাদেরকে এরা হচ্ছে কি করে? প্রোভাইড করে। তো আমাদের যেটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে জিমেল। একটা একটা করে আমি দেখাই দিব। প্রথমে আমাদের লাগবে হচ্ছে জিমেল। জিমেল লাগবে 1 নম্বর। তারপরে লাগবে হচ্ছে আউটলুক। আউটলুক লাগবে, সবগুলো পিক করতে হবে। আউটলুক লাগবে, আউটলুক। তারপরে হচ্ছে আমাদের লাগবে mail.com-টা খুলতে পারলে ভালো, কিন্তু mail.com-টা সমস্যা হচ্ছে ইদানিং খোলা যায় না। mail.com-টা ইদানিং খোলা যায় না, সমস্যা করে। আমাদের দেশ থেকে খুব না সমস্যা করে যে mail.com-টা। আচ্ছা, এই তিনটাই মূলত আমাদের সবচেয়ে বেশি লাগবে। প্রথমে লাগবে হচ্ছে গিয়ে জিমেল, তারপরে হচ্ছে গিয়ে আউটলুক, আর তারপরে হচ্ছে mail.com। যদি খুলতে পারো ভালো, না খুলতে পারলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর আরেকটা আছে হটমেল। হটমেলটা এখান থেকেই আসবে। এই যে আউটলুক দিছি, এখান থেকেই হটমেলটা আসবে। ঠিক আছে? অর্থাৎ দুই টাইপের মেল আমরা এক জায়গা থেকেই পাবো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ট্যাম্প মেল। ট্যাম্প মেল, ট্যাম্প মেল, ট্যাম্প মেল। ঠিক আছে? tampmail.org এই একটা এখানে রেখে দিলাম। আরেকটা লাগবে হচ্ছে মেল নেশা। মেল নেশা, মেল নেশা। ঠিক আছে? মেল নেশা। এই হলো কি আমাদের কয়টা হলো? 1 2 3 4 5। এই 5 ক্যাটাগরি। আরেকটা হলো এখানে আসবে 6 ক্যাটাগরি। 6 ক্যাটাগরির মেল আমরা হচ্ছে ফ্রি খুলতে পারি। হ্যাঁ, বাকিগুলোও খোলা যায়, কিন্তু বাকিগুলো হচ্ছে একটু ঝামেলা আছে। ওগুলোতে আমাদের কাজ বাজ দেখা গেল এক কোথাও অ্যাকাউন্ট খুলছি, আমি হচ্ছে গিয়ে তোমার একটা আউলের মেল খুলছি, দেখা গেলো সে মেল ডিটেক্ট করতে পারতেছে, একটু ঝামেলা হয়। তো তার ভিতরে সবচেয়ে বেশি আমাদের লাগবে হচ্ছে জিমেল। ঠিক আছে? ও আরেকটা তো রয়ে গেছে, এই বড় একটা রয়ে গেছে, সেটা হলো ইয়াহু। এটা তো বলি না, যেটা হচ্ছে আমেরিকানরা সবচেয়ে বেশি ব্যবহার করে, ইয়াহু.com। ঠিক আছে? এটা তো যদি মেল খুলতে পারো, এটাও চলবে আমাদের। ঠিক আছে? প্রথমে আমাদের লাগবে এটা। এটা যদি খুলতে পারো এটা দিয়েও চলবে, এটাও খুলতে পারো এটা দিয়েও চলবে, এটাও খুলতে পারো এটা দিয়েও চলবে। আর এই দুটো হলো আমাদের টেম্পোরারি কাজের জন্য না। ঠিক আছে? যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবো না, জাস্ট শুধু কোনো কিছু ওপেন করবো, বা ধরো একটা ওয়ান টাইম একটা লিঙ্ক দরকার, তখন আমরা হচ্ছে এগুলা ব্যবহার করবো। আসতেছে এগুলোর কথা, সবগুলোই বলবো আজকে। এগুলো নিয়ে আমাদের ক্লাস হবে। প্রথমত জিমেল। জিমেল তো সবাই খুলতে পারবা, বা প্রত্যেকটা মেলই খুলতে পারবা। এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়া ফর মাই পার্সোনাল দিবা, এরপর এখানে ফর্ম আসবে, ফর্ম ফিল আপ করবো, ধাপ বাই ধাপ একটা কমপ্লিট করবো। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো মেল যে আমরা খুলবো, এই মেলটা আমরা যখন খুলবো তখন আমরা নেক্সট ক্লাসে আমরা এসএসএন বের করা দেখবো। হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি নাম্বার বের করা দেখবো। ওই অনুযায়ী আমরা মেল খুলব। বুঝতে পারছো? এখন আজকে যায়া, তাহলে আজকে গিয়ে কি করবা? আজকে গিয়ে প্রত্যেককে নিজের নামে একটা করে খুলবা। যেমন মনে করো জিমেল খুললা একটা নিজের নামে, ইয়াহু খুললা একটা নিজের নামে, হটমেল খুললা বা আউটলুক খুললা নিজের নামে, mail.com যদি খুলতে পারো ভালো খুললা,
এইগুলা খুলতে চাইলে খুললাম, ঠিক আছে? এগুলো ট্রাই করবো, প্রত্যেকে নিজের নামে একটা করবো, বুঝতে পারছো? ধরো আমরা এই ব্যাচের জন্য একটা মেল বানাচ্ছি, যে এই মেলটা দিয়ে আমরা সবকিছু আদান প্রদান করবো, ঠিক আছে? আমার নামে দিলাম, ওকে। এরপর ডেট অফ বার্থ দিবা, একটা দিয়ে দিচ্ছি আপাতত। ডেট অফ বার্থ দিবা, শুধু একটা জিনিস খেয়াল রাখবে। কি জিনিস? সেটা হলো বয়স যেন 18 উপরে হয়, বুঝতে পারছো? তো যেই ইয়ারটাই তুমি ইউজ করো, এইজটা হইতে হবে 18 উপর, ঠিক আছে? যেমন মনে করো এখন হলো 24, তাহলে 24-এর তো যদি 18 বাদ দিয়ে দাও তাহলে 6, তাহলে 2006 পর্যন্ত তুমি এখানে ইউজ করতে হবে, 2007 তখন এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে? ওকে। এরপরে জেন্ডার দিবা, যদি বলো যে স্যার আমি আমারটা ব্যবহার করবো, নো প্রবলেম, ঠিক আছে? আর যখন আমরা এসএসএন খুলবো তখন তো এসএসএন এই বার্থডেট থাকবে, সেই অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে, আমরা চাইলেও যেটা সেটা দিতে পারবো, ঠিক আছে? এরপর আমরা নেক্সট দিব। এরপরে দেখো ও যদি এরকম দেখায়, তুমি এখান থেকে একটা নিয়ে নিবা, হ্যাঁ? যদি এখানে দেখায় তাহলে এখান থেকে একটা নিয়ে নিবা, হৃদয় নিউ। আর যদি চাও যে না আমি নিজের মতো করে নিব, তাহলে এই যে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবা, করে এখানে লিখবা, লিখে এবার কি করবা, একটা নাম্বার নিবা। এইগুলো তো নিবে না, মিনিমাম 4 অক্ষরে নিতে হবে, বুঝছো না? হ্যাঁ, এই জায়গায় ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? শোনো, জিমেল তাদের পুরোদমে সার্ভিস প্রোভাইড করতেছে আজকে হলো গিয়ে প্রায় 22-23 বছর, মানে 2000 থেকে ওরা হচ্ছে সার্ভিস শুরু করছে। তাহলে 2000 থেকে যদি ধরি 24 বছর, 24 বছরে পৃথিবীতে আছে প্রায় 550-600 কোটি মানুষ, সবাই ফ্রি প্রোভাইড করতেছে, সবাই অ্যাকাউন্ট খুলতেছে। হৃদয় নামে কি আমি একলা আছি পৃথিবীতে? সবাই নিতে নিতে কি করে লাইছে, খালি খুঁজে পাওয়া যাবে, বুঝতে পারছো না? দেখবে এখানে 2 অক্ষর দিলে তো নিবেই না, 3 অক্ষর দিলে অনেক সময় নিতে চায় না, 4-5 অক্ষর দিল তখন নিবে, বুঝতে পারছো? কারণ হচ্ছে করার কিছু নাই ভাই, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও দেখি, এখানে নিয়ে দিলাম, এবার দেখি কি অক্ষর নেয়। কত নম্বর দিছে এর পরে নেয় না, কেন নেয় না জানো? এটা দিচ্ছে হলো 24 ঘন্টা 7 দিন 365 দিন, এর জন্য নেয় না, মিলাই মিলাই পড়ে গেছে গা, বুঝতে পারছো? এখন আমি যদি আবার এখানে না মিলাই নম্বর দিই তাহলে আবার নিয়ে নিই, বুঝতে পারছো? আচ্ছা একটা নিয়ে নিই আপাতত, ওকে। এবার নেক্সট, এবার দেখো একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। এখন পাসওয়ার্ড দেওয়ার নিয়ম চলে, পাসওয়ার্ড দেওয়ার নিয়ম শিখতে হবে, পাসওয়ার্ড কিভাবে দিতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ড কিভাবে দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমটা একটু শিখে নাও। মিনিমাম 8 ক্যারেক্টার হইতে হবে, 8 ক্যারেক্টার হতে হবে, মানে প্রত্যেকটা অক্ষরে একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে? যেমন NU, তাহলে এখানে আছে কয়টা ক্যারেক্টার? 2টা, ঠিক আছে? NASA NASA 4টা ক্যারেক্টার। তো এরকম মিনিমাম কয়টা ক্যারেক্টার হইতে হবে? 8টা ক্যারেক্টার হইতে হবে। এটা হলো তোমার কি বলি 1 নম্বর রুলস, ঠিক আছে? এরপর 2 নম্বর রুলস কি? 2 নম্বর রুলস হলো একটা ক্যাপিটাল লেটার হইতে হবে, ক্যাপিটাল লেটার, একটা বড় হাতের অক্ষর হইতে হবে। 3 নম্বর রুলস, একটা স্মল লেটার, ঠিক আছে? অর্থাৎ একটা ছোট হাতের অক্ষর হইতে হবে। 4 নম্বর রুলস, নাম্বার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, অর্থাৎ 1 2 3 এরকম থাকতে হবে। আর 5 নম্বর রুলস হলো কি স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এখন স্পেশাল ক্যারেক্টার কোনগুলো? স্পেশাল ক্যারেক্টার হলো $,
পার্সেন্টেজ অ্যান্ড এইগুলো হলো স্পেশাল। বুঝা গেছে? এখন শোনো, এটা হলো বেসিক রুলস। এগুলো হলো কি মেইলের পাসওয়ার্ডের হচ্ছে বেসিক রুলস। এখন তুমি দুই একটা মিসিং করে গেছো, নিয়ে নিছো, বুঝতে পারছো? এখন দিছো, নিয়ে নিছে, কোনো প্রবলেম নাই। কিন্তু এখন দেখো, শোনো, কথা বলি আমি, আমার কথা শোনো। মনে করো তুমি কোনো একটা জায়গাতে দিছো, নিছে, আরেকটা জায়গাতে গিয়ে দিছো, দিতেছো, নিতেছে না। এখন তুমি কি করবা? এখন ওখানে স্পেশাল ক্যারেক্টার ছাড়াও নিবে না। এখন তুমি কার জন্য স্পেশাল ক্যারেক্টার দিছো আর কার জন্য স্পেশাল ক্যারেক্টার দেও নাই, এটা তোমার কি মনে রাখতে হবে না? রাখতে হবে, হ্যাঁ? অর্থাৎ একটা সাইডে গেলা স্পেশাল ক্যারেক্টার ছাড়াই নিয়ে নিছে, আরেকটা সাইডে গেলা স্পেশাল ক্যারেক্টার ছাড়া নিতেছে না। এখন তুমি সাইডে কাজ করবা, 2-4-500 সাইডে কাজ করবা, কোনটায় দিছো আর কোনটায় দেও নাই এটা মনে থাকবে কারো? তুমি কি করবা? এই সবগুলো রুলস দিয়ে একটা বেসিক পাসওয়ার্ড বানায় রাখবা, বুঝতে পারছো? টোটাল তুমি 3টা পাসওয়ার্ড তোমার মতো করে বানাইবা। 3 টাইপ PW মানে কি? পাসওয়ার্ডের শর্ট ফর্ম। 3 টাইপ PW তুমি একটা বানায় রাখবা। একটা বানাইবা কিসের জন্য? একটা বানাইবা যত ধরনের পেমেন্ট মেথড আছে, পেমেন্ট মেথড, যখন তুমি টাকা পয়সা লেনদেন করার জন্য কোনো সাইটে রেজিস্ট্রেশন করবা, তখন এই পেমেন্ট মেথডের জন্য একটা পাসওয়ার্ড বানাইবা, বুঝতে পারছো? প্রত্যেকটা মেইলের জন্য একটা পাসওয়ার্ড বানাইবা, যে তুমি যত জায়গায় মেল বানাইতে যাবা এই পাসওয়ার্ড ইউজ করবে, বুঝতে পারছো? 3 নম্বর হলো যখন কোনো সাইডে যাইবা, সাইডে গিয়ে কি করবা? রেজিস্ট্রেশন করবো না, ওইটার জন্য আরেকটা পাসওয়ার্ড বানাইবা, বুঝতে পারছো? এই 3টা পাসওয়ার্ড তুমি বানায় রাখবা। তুমি মনে রাখবা, ও আমি মেল ব্যবহার করতেছি, তাহলে আমার সব পেলে এই পাসওয়ার্ড, বুঝতে পারছো? পেমেন্ট মেথড আমার এই পাসওয়ার্ড। সাইডে রেজিস্ট্রেশন করতে যাবো, এটা একটু সহজ পাসওয়ার্ড হলে ভালো হয় বা ইকুয়াল হয়, তখন তুমি এখানে ওই মেলের পাসওয়ার্ড ইউজ করো। তার মানে তুমি যদি 5000 সাইডেও কাজ করো, তোমার পাসওয়ার্ড কয়টা? 3টা। তাহলে তোমার মনে রাখতে হবে কয়টা? 3টা। তো তোমার যদি মনে রাখতে হয় 100, মনে রাখতে হয় 20, মনে রাখতে হয় 25, তাহলে তোমার মাথা আউট হয়ে যাবে, তাই না? সবসময় মনে রাখবা পেমেন্ট মেথড যেগুলো, এইগুলোর পাসওয়ার্ড অনেক স্ট্রং হইতে হয়, স্ট্রং পাসওয়ার্ড, বুঝতে পারছো? কেন? কারণ হচ্ছে এখানে টাকা পয়সা আসবে, আরেকজনের জন্য হ্যাক ট্যাক করে না নিতে হবে, এর জন্য এখানে প্রচুর স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে। আর মেইলের পাসওয়ার্ডটা নর্মাল স্ট্রং, ঠিক আছে? আর তারপরটা এটা নর্মাল, একদম নর্মাল পাসওয়ার্ড, বুঝতে পারছো? তো এই 3 টাইপের পাসওয়ার্ড তুমি মানায় রেখে দিবা, যত জায়গাতে কাজ করো তত জায়গাতে যেন তোমার এটা লাগে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো আমরা মেইলের লিঙ্কগুলো নিয়ে নিই। তাহলে হচ্ছে তোমাদেরকে আমি ভিডিওতে ইয়াতে যে রেজিস্ট্রেশন যখন করব ওইখানে দিয়ে দিলে যাতে। আচ্ছা, এখন একটা এক্সাম্পল বলি পাসওয়ার্ডের, একটা এক্সাম্পল বলি। ধরো, মনে করো তুমি চাইলে তোমার নামের যে প্রথম অক্ষর আছে, ধরো প্রথমে ফার্স্ট নেমের প্রথম অক্ষর দিলা বড় হাতের, তারপরে দিলা ছোট হাতের, তাহলে আমাদের কি হয়ে গেল? এই 2টা রুলস ফলো হয়ে গেল। তারপরে কি দিলা? একটা নাম্বার দিলা। এবার তুমি চাইলে তোমার ফোন নম্বরের শেষ 4টা ডিজিট দিতে পারো, 6টা ডিজিট দিতে পারো, ঠিক আছে? আমি যেগুলো ব্যবহার করি এরকম কোনো কিছু একটা ব্যবহার করি, ইজি, সবসময় মনে রাখতে। এরপরে একটা স্পেশাল ক্যারেক্টার, বুঝে গেল? এই হলো গিয়ে একটা পাসওয়ার্ড, খুব স্ট্রং পাসওয়ার্ড। অত দেখছো পাসওয়ার্ডে কিন্তু কিছুই নেই, সিম্পল, সব মনে রাখার ইজিয়েস্ট মেথড, ঠিক আছে? তো ধরো এইটাই আমি হচ্ছে কি আমাদের এই মেলের জন্য ইউজ করব, নিয়ে নিলাম, পেস্ট, ঠিক আছে? সবসময় এইভাবে মেল এক জায়গায় বানায় রাখবো, ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করবো, ঠিক আছে? তারপরে স্কিপ, এরকম যদি আসে স্কিপ, তুমি ভাগ্য ভালো
কেন ভাগ্য ভালো বলতেছি বলো দেখি? নিয়ে নিছে সরাসরি, বুঝতে পারছো? এখন তুমি যখন বাসায় করবা তোমার এখানে নিয়ে নিবে, কিন্তু আমার এখানে যে কেন নিল আমি জানি না, ঠিক আছে? হয়তো তোমাদেরকে দেখাইতেছি এর জন্য নিছে। অনেক সময় দেখবা যে এরকম নিবে, কি বলবে? ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দাও, বুঝতে পারছো? যে ফোন নাম্বার দাও, তখন কি করবা? তখন তুমি তোমার ফোন নাম্বার দিবা, একটা ফোন নাম্বার দিয়ে দেখবা যে 4টা 5টার বেশি খুলতে পারবা না। কিন্তু তোমার তো মেল আইডি মিনিমাম 10টা মেল আইডি লাগবে। হ্যাঁ, 2-3টা নাম্বার দিয়ে তো অবশ্যই খুলবা। তোমার বাসায় যত মোবাইল আছে, মারটা, বাবারটা, বোনেরটা, ভাইয়েরটা, ঠিক আছে? এরপরে আবার কি করবা? গার্লফ্রেন্ডটা সেটিং করাবো, গার্লফ্রেন্ডে বলবো এই নাম্বারে মেসেজ গেছে, দেখো তো, দাও তো। হ্যাঁ সার্ভার কেন বুঝছো না? কি বুঝে গেল? হ্যাঁ বলো। এখানে 3টা পাসওয়ার্ডের ইউজ, একটা মেইলে 3টা পাসওয়ার্ড লাগবে না? 3টা না আলাদা মেইল, 3টা পাসওয়ার্ড, 3টা টাইপ। মনে করে একটা মেল খুলছি না, এই যে দেখো এটা খুললাম না, এইটাতে আমি সবসময় এটা ইউজ করি। যত মেল খুলবো যত জায়গায়, সব জায়গায় আমি এটা ইউজ করবো, এইটাই ইউজ করি। মনে করো এখন আমি চাইতেছি আমি আবার এই যে আউটলুক একটা মেল খুলবো, ধরো ইয়াহুতে একটা মেল খুলবো, তাহলে এখানে গেলাম, এই সাইন ইন করলাম, ওখানেই বোঝান। দাঁড়াও, এই যে বুঝবা এখন, এই সাইন ইন করলাম না, এবারে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এবার ধরো সেম আমি এখানে খুলতেছি NUHRIDOY। এখন এখানে কি মেল লাগবে না? ধরো এইটাই ইউজ করবো, এটাই মনে করো ইউজ করবো, এই জিমেলটাই মনে করো আমি ইয়াহুতে বানিয়ে, ঠিক আছে? এইটাই মনে করো আমি এইটুকু দিয়ে দেবো, দেখি না কিনা। ওইখানে হচ্ছে @gmail আর এখানে হবে @yahoo। এইবার পাসওয়ার্ড লাগবে না, এই পাসওয়ার্ড আমি ইউজ করবো, এইটা। বুঝছো? অর্থাৎ এখন আবার যদি আমি এইখানেও মেল খুলি, পাসওয়ার্ড ইউজ করবো কোনটা? এইটাই। আবার যখন পেমেন্ট মেথড ইউজ করবো তখন আবার একটা এরকম এখানে বানাবো, ওইটা সবসময় এখানে, ওইটা যত জায়গায় পেমেন্টে যত জায়গায় ইউজ করবো, যেমন ধরো স্কিল খুলতে হবে, স্কিলে ইউজ করবো, পেপাল খুলতে হবে, পেনার খুলতে হবে, পেনারে ইউজ করবো, বাইন্যান্স খুলতে হবে, বাইন্যান্সে ইউজ করবো, বুঝতে পারছো? আর এটা হলো যখন আমরা নর্মালি কোনো সাইটে রেজিস্ট্রেশন করতে যাব তখন আমরা এটা ইউজ করবো। আসতেছে, আসবে, এগুলো সব ধীরে ধীরে আসবে, ঠিক আছে? এই আচ্ছা দেখি এটা খোলে কিনা। আচ্ছা মিডিয়াম হোক, সমস্যা নাই। এটা আসলে একটা দিয়ে দিতেছি যাতে মনে থাকে সবসময়। নেক্সট, ওহো এখানে একটা দেই নেই, ফার্স্ট নেম জায়গায় লাস্ট নেম দেই নেই। পাসওয়ার্ডটা দিতে হবে। এই যে দেখো ফোন নাম্বার কি চাইছে, ফোন নাম্বার দাও। এখন যদি নম্বর দাও, এই নম্বর দিলাম, এখন দেখো কি কয়, দেখো না কি বলে, কি বলছে, কি বলছে? দেয়ার আর অলরেডি অ্যাকাউন্ট অ্যাক্সেস উইথিন কি দিস নাম্বার, প্লিজ ইউজ ডিফারেন্ট নাম্বার। মানে তুমি এটা দিয়ে কি করছো, খুলে ফেলছো, এটা আর এখানে নিতে পারবে না, অন্য কোনো নম্বর, বুঝতে পারছো? এখন তোমাদের মেইল খোলার কিছু টিপস বলি, কিছু নিয়ম বলি, যেটা ফলো করবা দেখবা ফোন নাম্বার ছাড়াই মেল খুলতে পারবা, ঠিক আছে? প্রথমে যখন মেল খুলতে যাইবা, এই ব্রাউজারের কুকি হিস্ট্রি যা আছে সব ক্লিন করতে হবে, 1 নম্বর, ঠিক আছে? 2 নম্বর হলো যদি কোথাও কোনো জায়গায় লগ ইন করা থাকে লগ আউট করতে হবে, বুঝতে পারছো? 3 নম্বর হলো একবার মেল খোলার পর ধামাধাম 4টা 5টা মেল খোলা যাবে না। একটা মেল এখন খুললা, আবার আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা দুপুরে বা রাত্রে, মনে করো এখন সকালে খুলছো, দুপুরে খোলো, রাত্রে খোলো, এরকম আরেকটা খুললো। একটা ব্রাউজার দিয়ে একটা ইমেল খুলছো, এই ব্রাউজার দিয়ে আজকে আর কোনো ইমেল খুলো না, অন্য আরেকটা ব্রাউজার ইউজ করো। এখানে আমরা সবসময় দেখো ব্রাউজার ইউজ করি কয়টা? 2টা ব্রাউজার আমরা সবসময় ইউজ করি, কি? মজিলা ফায়ারফক্স আর গুগল ক্রোম। কিন্তু এই 2টা ছাড়া পৃথিবীতে আরো বহুত ব্রাউজার আছে, অপরিচিত ব্রাউজারগুলো ইউজ করি। তাহলে দেখবা কি চাইবো না, ফোন নাম্বার চাইবো, বুঝতে পারছো? কারণ তুমি মনে রাখো, তুমি যখন এই কাজ করতে যাইবা তোমার প্রচুর জিমেল আইডি লাগবে, 2টা নম্বর দিয়ে তুমি কতক্ষণ খুলবা, বুঝতে পারছো না?
তো এর জন্য তোমাকে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর যদি চাও স্যার আমার কোনো প্রবলেম নাই, আমার 8-10টা গার্লফ্রেন্ড আছে, আমি সবার ফোন নাম্বার ইউজ করে লাই, 2-4টা 5টা করে লাম, দরকার মেল আইডি খোলার জন্য গার্লফ্রেন্ড বানাও 2-3 জন্য টেম্পোরারি, ঠিক আছে? আচ্ছা, এবার এসো, এটা তো খুলে এটা গেল, এটা কিভাবে খুলতে হবে বুঝতে পারছো। এবার এসে আউটলুকটা দেখাই, এটা কি ক্লিয়ার হয়ে গেছে না আমাদের? হ্যাঁ, গুগলটা ক্লিয়ার হয়ে গেছে, ওইটা আমাদের লাগবে, ওটা থাকবে। আচ্ছা, এবার আসো আমরা আউটলুক ব্যবহার করবো কিভাবে। এই আউটলুকে আসলাম, এই যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। করার পরে আমরা সেম একটা আমাদেরকে একটা ফর্ম দিবে, ওই ফর্মটা আমরা ফিল আপ করবো। এই যে দেখো আসছে, মনে করো আমি ওইটাই খুলবো, এই মেলটাই খুলবো, এই মেলটাই খুলবো। ওই জন্য জিমেল এখানে আনি না কেন, জিমেল থেকে নিয়ে আসি। মনে করো সেম মেলই খুলবো, শুধু কি পার্থক্য হবে কি, @জিমেল আছে আর ওইটার হবে কি ইয়াহু, তারপরে আউটলুক, যেটাই হোক, ঠিক আছে? তাহলে আমরা এখানে দিলাম @outlook.com, আবার এখানে ক্লিক করবো এই যে @hotmail.com। অর্থাৎ এই জায়গা থেকে তুমি 2 টাইপের অ্যাকাউন্ট করতে পারবে, ঠিক আছে? যদি হটমেল দাও হটমেল আসবে, যদি আউটলুক দাও আউটলুক আসবে। তারপরে নেক্সট চলে আসছে, পাসওয়ার্ড দিতে চাইছে, পাসওয়ার্ড আমরা সেম পাসওয়ার্ডে দিয়ে দিলাম, কপি করলাম, Ctrl+C দিয়ে কপি, এটা তো জানোই, ঠিক আছে? সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C দিবা, অথবা কি করবা, অথবা এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবা, করে এই যে কপি, এই 2 ভাবে তুমি নিতে পারো, ঠিক আছে? এই আচ্ছা, এটা দিলা। এবার নেক্সট, এবার বলছে ফার্স্ট নেম দাও, NUHRIDO, হৃদয় দিলাম। এবার নেক্সট, আচ্ছা বাংলাদেশ, ঠিক আছে। ডেট অফ বার্থ দিতে বলতেছে, দাও। চেষ্টা করবা ডেট অফ বার্থ এরকম একই রকম দিতে, বুঝছো না? এরকম দিতে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং, এটা দেখবা যে তোমার ফোন ভেরিফাই না দিয়ে তোমার এই ক্যাপচা ভেরিফাই দিবে। তুমি যদি ক্যাপচাটা ভেরিফাই করতে পারো তাহলে ফোন ভেরিফাই লাগবে। এবং চেষ্টা করবা ক্যাপচাটা প্রথমবারই সলভ করার জন্য, যাতে ভুল না হয়, কারণ একবার যদি ভুল হয় এরপর দেখবো ও তোমার খালি ঘুরাইতেছে, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট দিলাম, দেখো কি ক্যাপচা দিবি, বলছে কি 19-এর ঘরে এই চিহ্ন নিতে হবে। এই 19-এর ঘরে এই চিহ্ন কই আছে, এই যে দেখো, এই যে এটা না, এটারে আনতে হবে এইখানে, এই যে 19, 18, 6, 11, 16, অর্থাৎ এইটা হলো 16 দাগ, এটা হলো 11, এটা হলো 6-এর, এটা হলো 18-এর, এটা হলো 19-এর। তাহলে আমার 19-এ নিতে হবে এই চিহ্ন। এখন এটা আছে কোথায়, 18-তে, তাহলে এটা এখানে আনতে হবে। তাহলে এই যে 2টা চিহ্ন দেখতেছো, এটা দিয়ে দেখো কোনটা দিয়ে যায়, এইটা আসছে, বুঝতে পারছো? ডিফারেন্ট টাইপের দিবে, আরো ডিফারেন্ট টাইপের দিবে। এটা যে দিবে এরকম না, আরেকটা দেয় হলো ঠিক করতে, এরকম মনে করো হাত দিয়ে দেয় আর এর একটা ছবি দিয়ে দেয়, এবার হাতটা যেই দিকে ওই ছবিটার ওই দিকে মুভ করতে হবে। এটা কমন, দেখবে এটা কমন দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে সাবমিট। তুড়ি দিছে, আল্লাহ রে, 1টা 2টা দেয়, তুড়ি দেয়। এইবার 6-এ নিতে হবে কোনটা রে, এইটা রে, এটা না? আচ্ছা, দেখে এটা দিলেই মনে হয় চলে যাবে, ঠিক আছে? 6-এ এবার সাবমিট। এইবার আবার 6-এ আনতে হবে এটা, এটা কই আছে, 6ই তো আছে, 6ই আছে না? তাহলে আর কিছু করার দরকার নেই, সাবমিট। 16-তে রুমাল, এই যে রুমাল 16-তেই তো আছে, হ্যাঁ 16-তে আছে না রুমাল? আচ্ছা, তাহলে সাবমিট। ভদ্রলোক বুঝছে যে প্রথমটা মিলাই লাগছি আর কষ্ট দিতে চায় না। 19-এ আনতে হবে এইটা, এইটা হলো এইটা, ঠিক আছে? সাবমিট। আচ্ছা, 6 হলো, 6-এ নিতে হবে হচ্ছে কোনটা, এইটা, এইটা, এটা না? আচ্ছা, তাহলে এটা দিতে হবে এইটা, পিছনে ওই গেছে, গেছে 6, এটা না? ওই যে এইটা, এইটা, এটা সরি, এইটা, এটা গেছে 11-তে, তার মানে হইতে হবে 6। ওই গেল আবার হয়েছে না? এবার এইবার হয়েছে, ওকে সাবমিট। তারপরে 11-তে নিতে হবে এইটা, সেটাই তো বললাম 2টা 4টা দেয়, আজকে 8টা কেন, 16-তে আছে, ওই যে এইটা নাকি, এটা আনতে হবে কতটা, 11-তে, তার মানে একটা দিলেই চলে না? এই হয়েছে, তাহলে সাবমিট। আল্লাহ, লাস্ট
ছয় নিতে হবে। এটা এটা তো ছয়ই আছে। না 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 না, এটা না, এটা কোনটা? এটা 11 টানতে হবে সবাই। এটা না? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে হলো এটা দিবি, এটা দিবি, এটা দিবি। হ্যাঁ, হয়েছে? ঠিক আছে, ওকে, সাবমিট। হ্যাঁ, এই হয়ে গেছে কমপ্লিট। অর্থাৎ আমি কোনোটা ভুল করি নাই। যদি ভুল করতাম দেখতে হয় আমার নিয়ে খেলা করতেছে। আর একবার মেজাজ গরম হয়ে গেলে মনে রাখবে, একবার মিললে আর দেখবো সহজে মিলতে চায় না। আচ্ছা, ডোন্ট সেভ, তারপরে ইয়েস। তাহলে এই হলো কি আমাদের এখানেও মেল খোলা হয়ে গেল। ঠিক আছে, এরপর mail.com-এ যাইবা। এটা একটু ঝামেলা করে, এটা খুলতে পারো কিনা দেখো। খুলতে পারলে তো ভালো। এই যে সাইন আপে ক্লিক করবা, ক্লিক করার পরে বড় এক ফর্ম আইব দেখবা। এই যে দেখো, এই ঝামেলা করে আছে, দেখছো? এটা আমাদের দেশ থেকে অনেক সময় এখন খোলা যায় না। আচ্ছা যাই হোক, এটা বাদ দাও, না খুলতে চাইলে নাই। আর যারা তো essential না, হ্যাঁ, যারা খুলছিল ওদের তো ইউজ করা যাবে, সমস্যা নেই। এটার একটা সুবিধা কি জানো? এটার একটা সুবিধা হলো তুমি যদি একটা মেল খুলতে পারো, আরো 9টা মেল পাইবা এটা দি একটা দিন। মানে তুমি এখন এই যে এখানে দেখো, জিমেলে খুললাম, এই যে একটা মেল পাইছি না? কিন্তু যদি আমি এইখানে খুলতে পারতাম, এখানে যদি এই mail.com একটা অ্যাকাউন্ট খুলতে পারি, তাহলে আমি এটা আরো 9টা বানাইতে পারবো। তাহলে টোটাল একটা খুললে 10টা মেল হবে। বুঝতে পারছো? এর জন্য এটা এখন ইদানিং অনেক ডিস্টার্ব করে, খোলা যায় না। আর না খুলতে পারলে কোনো প্রবলেম নেই, খুলতেই হবে, আমাদের কোনো কথা নেই। ঠিক আছে, আচ্ছা এবার আসো ট্যাম্প মেল। ট্যাম্প মেলটা হলো কি? ট্যাম্প মেলটা হলো অস্থায়ী মেল, ওয়ান টাইমই দিবি। যতক্ষণ পর্যন্ত তুমি এটা ক্লোজ করে না দিবা, বন্ধ না করবা, ততক্ষণ পর্যন্ত এটা তোমার মেল, কোনো খোলাখুলি নেই। এখন এখানে যেই জায়গাতেই তুমি এই মেলটা ব্যবহার করবা, ওইখান থেকে তোমার মেসেজ আসবে হচ্ছে এইখানে। যখন তুমি এটা ক্লোজ করে দিবা, আবার নতুন মেল। শেষ, বাদ, ওই মেল আর খুঁজে পাবো না। ওই মেল আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা হলো, এখন এই যে সমস্যা, ধরো তোমার ওই মেলটাই প্রয়োজন। ঠিক আছে, স্যার আবার সকালে তো জ্বর। আচ্ছা, তাহলে তুমি কি করলো? তুমি হচ্ছে গিয়ে এই ওই মনে করো এখন এই যে তুমি ট্যাম্প মেলে খুলছো, এই মেলটা তো পাইবা না, কিন্তু তোমার মেলটা পরবর্তীতে মনে হলো প্রয়োজন হইতে পারে, তখন তুমি খুলবা হচ্ছে মেল নেশা। এটাও টেম্পোরারি মেল, বাট এই মেলটা তুমি চাইলেও রিকভারি করতে পারো। অর্থাৎ আমি মনে করো এখান থেকে এই যে এটা দিয়ে একটা মেল সিলেক্ট করে নিলাম, এই যে এখানে দিয়ে দিলাম, এই যে এখানে ক্রিয়েট করলাম, এখানে আমার মেলটা ক্রিয়েট হয়ে গেল। এই মেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল, যে ইনবক্স চলে আসছে। এখন ইনকেস কোনো কারণে যদি আমি এটা বন্ধ টন্ধ করে দিই, আবার যখন আমি এটা তো আমার কাছে আসেই কপি করা, এটা যখন আবার আমি এখানে বসাবো, তখন আবার আমাকে এই সেম মেল বক্সে দেখাবে। আর তাহলে আগের মেসেজগুলো সব থাকবে এখানে, বুঝতে পারছো? কিন্তু ট্যাম্প মেলে কিন্তু আর কি থাকবে না, থাকবে না, কোনো হাতা পাতা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখানে কি যার কাজ করবা সবই এখানে তোমার ইনক্লুডিং অবস্থা থাকবে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, তাহলে আজকে আমি মেল খোলাটা দেখাই দিলাম। এখন সবাই গিয়ে আজকে মেল খুলবা, সবাইকে মেল খুলবা। মেল খুলে পাসওয়ার্ড ছাড়া, আবার পাসওয়ার্ড দিয়ে দিও না, পাসওয়ার্ড ছাড়া সবাই হচ্ছে এই হোমওয়ার্কের ঘরে সাবমিট করবে। বুঝতে পারছো কি বলছি? শুধু মেলটা দিবে, পাসওয়ার্ড দেওয়া দরকার নেই। কে কি মেল খুলছো জাস্ট এটা দেখার জন্য, যা আসলে বাসায় গিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকে গিয়ে এই যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কে এখানে গিয়ে কি করবা, ধরো এই যে আমি একটা খুললাম এরকম, ধরো এটা খুলছি, তারপর আবার ইয়াহু খুলবা, জিমেল খুলবা, যতগুলো দেখাইছি সবগুলো একসাথে কি করবা, এখানে পেস্ট করে এখানে এইভাবে ক্লিক করা। এই যে এখান থেকে যতগুলো দেখাইলাম, হ্যাঁ ভিডিও তো তুমি পাইবে। জিমেল খুলবা, ইয়াহু খুলবা, হটমেল খুলবা, আউটলুক খুলবা, তারপরে এখানে এটা খুলবা, আউটলুক খুলবা। ঠিক আছে, এটা হলো আউটলুক। এটা চেষ্টা করলেও পারো, না করলেও পারো, এটা খুলবা। যা করেলাম আজকে আর কি, সবগুলোরই একটা একটা করে মেল খুলবা, খুলে এইভাবে আমাদের গ্রুপে, হোমওয়ার্কের গ্রুপে দিয়ে দিই। বুঝতে পারছো কি বলছি? আজকে করতে পারলে আজকে, কালকে যেহেতু গ্যাপ আছে কালকে করতে পারলে কালকে, মোট কথা হলো নেক্সট ক্লাসের আগে তুমি ক্লিয়ার আমাকে জমা দিয়ে দিবে, যাতে আমি দেখি যে আসলে সবাই খুলতে পারছো, সবাই আপ টু ডেট আছে। ঠিক আছে,
এই হোমওয়ার্ক করার মানেটা হলো তুমি যেন সবসময় প্রতিনিয়ত আমাদের সাথে থাকো, পিছায় না পড়ো, ঠিক আছে? ইনকেস মনে করো এখানে ধরো 5 জন আছে, একজন মনে করো পারতেছে না, জমা দাও নাই, তাহলে আমি বুঝতে পারবো যে সে পারতেছে না, তারে ক্লাসের বাইরে গিয়ে আমি দেখাই দিই। অথবা ধরো কালকে ক্লাসে তারে বলবো তুমি কালকে আসো, তুমি 5টা মধ্যে আমার কাছ থেকে দেখান। কিন্তু তুমি যদি কাজই না করো, ভাই কেন করতে, তো আমি বুঝবো না, বুঝতে পারছো না? এর জন্য কাজ করো ভাই। এইখানে আমি বলছি তোমাদের মাত্র বলছি কয়টা ক্লাস, এই বেসিক ক্লাস আরও একটা লাগবে, 3টা ক্লাস বাদ। এই 3টা ক্লাস বাদের পরে আর 5টা কি 6টা ক্লাস থাকে। এই 5টা ক্লাস পরেই তোমার মেইন কাজ শুরু হয়ে যাবে, আর্নিং শুরু হয়ে যাবে। আর তুমি যদি এই 5টা ক্লাস ঠিক মতো না করো, তাহলে তোমার কি যখন তুমি আর্নিংয়ে যা শুরু করবা তখন কিন্তু তুমি ঠিক মতো কাজ করতে পারবে না। বুঝতে পারছো কি বলছি? এর জন্য তোমাকে কি করতে হবে, সবসময়ের কাজ যেটুকু দিব এটুকু প্রতিদিন একটা চেষ্টা করবো প্রতিদিন ক্লিয়ার করা। যদি চাও যে না সাত দ্বিতীয় ক্লাস করা ক্ষেত করে করি, তাহলে কিন্তু কাজ জমে যাবে, লোড হয়ে যাবে, তখন কিন্তু করতে পারবো না। আর এখানে কিন্তু যারা আসো প্রত্যেকে কিন্তু কোনো না কোনো কাজের সাথে জড়িত আছে, যার কোনো কাজ নেই সে তার লেখাপড়া আছে। ব্যবসা যদি প্রত্যেকদিন করে নাও, অল্প সময় দিতে হবে। কিন্তু যদি চাও যে একবারে 3 ক্লাস জমায়া আমি বৃহস্পতি আর শুক্র বন্ধ আছে এই 2 দিনের করবো, তাহলে কিন্তু দেখবা বৃহস্পতি শুক্রবারে অনেক কাজ জমে যাবে। বুঝতে পারছো কি বলছে? এই জন্য প্রত্যেকের কাজ প্রত্যেকদিন করে জমা দিবে। তাহলে আজকে যা করালাম বুঝতে পারছো? কোনো সমস্যা আছে কারো? প্রশ্ন নাই? ওকে, ঠিক আছে, ধন্যবাদ।